বালিশ যদি কভারের থেকে ছোট হয় তাহলে যেভাবে ফিট করে পরাবেন, কভারটা উল্টো করে নিয়ে ছোট পকেটটা নিচের দিক দিয়ে দিয়ে বালিশটাকে উপরের দিকে দিয়ে এভাবে নিচ দিক থেকে ফোল্ড করে নেবেন। এরপর এই যে ছোট পকেটটা আছে না, সেই পকেটের ভিতরে দুই বালিশের মাথা এভাবে কোণা ঢুকিয়ে দেবেন। তারপর যে বড় ফাঁকাটা আছে না, সেই ফাঁকাটার ভিতরে সমস্ত বালিশের বডিটাকে এভাবে টেনে গুজে দিবেন। এভাবে টেনে গুজে দিলেই দেখবেন সুন্দর করে একদম বালিশটা ফিট করে পরানো হয়ে গেছে। এই টেকনিক করে আপনি বড় বালিশ, ছোট বালিশ ও বড় কভারে এভাবে ফিট করে পরাতে পারবেন। দেখেছেন? নারকলের খোসা থেকে নারকল আলাদা করার 100% কার্যকরী টেকনিক। নারকেল অতি সহজ আপনি কুচিয়েও নিতে পারবেন। এই নারকেলটাকে এভাবে ওভেনে 3 মিনিট দেবেন, একসাথে 3 মিনিটটা পরপর 3 মিনিট। যাদের ওভেন নেই তারা চুলায় 5 মিনিট এভাবে আগুন দিয়ে নেবেন। এরপর এই দেখুন, এবার উল্টো করে দেওয়ার পর 3 মিনিট পর এটা কিন্তু খোসা থেকে অনেকটা আলাদা হয়ে গেছে। এরপর আপনি একটা ছুরির সাহায্যে এভাবে একটু হালকা দিলেই দেখবেন এটা পুরোটা আস্তা উঠে গেছে। এরপর আপনি এটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে এটাকে এভাবে কুচু করে নেবেন। এই দেখুন কত সুন্দর কুচি কুচি হয়ে যাচ্ছে। দারুণ টেকনিক। এভাবে আপনি অতি সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারেন। কলমের ভিতরে সুইয়ের 14 গোষ্ঠী গুছিয়ে রাখার দারুণ টেকনিক। আর কখনোই আপনার সুইগুলো হারিয়ে যাবে না। এই সুতার বাক্সে সুই রাখলে তা খুঁজে বের করতে ঝামেলা হয়, হাতে ব্যথা পেতে হয়। তো আপনি সেক্ষেত্রে কি করবেন, একটা কলম নেবেন। কলমের যদি কালি শেষ হয়ে যায় তাহলে কলমের ভিতরে শীষটা বের করে এই দেখুন কলমের পিছন দিক থেকে এভাবে সুইগুলোকে সব ঢুকিয়ে এভাবে সুন্দর করে মুড়িয়ে আটকে লাগিয়ে দিলে কখনোই সুই আর হারাবে না। আবার যখন আপনার প্রয়োজন হবে সামনের ভাগ থেকে এভাবে একটা বের করে ব্যবহার করে আবার এভাবে ঢুকিয়ে রাখবেন। এরপর এখানে রেখে দিলে আর কখনোই হারাবে না। নারকেল পাতা থেকে শলা আলাদা করার অভিনব কৌশল। এই আমি একটা বোতলের সিপিও ইঞ্চিকেটার দিয়ে একটা মেশিন তৈরি করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি শলা আলাদা করি নারকেল পাতা থেকে। এই বোতলের একটা সিপিকে সুন্দর করে প্রথমে অর্ধকাটা করে নিয়েছি। এরপর সিপির পিছন পাটে এই ইঞ্চিকেটারটা গরম করে 2টা ছিদ্র করে নিয়েছি। এরপর এই সিপিটাকে অর্ধ ভাঁজ করে এই ছিদ্রের ভিতরে ইঞ্চিকেটারটা ঢুকিয়ে দেখুন একটা মেশিন তৈরি হয়ে গেছে। এখন যে ছোট ছিদ্রটা আছে না, এর ভিতরে শলাটা এভাবে একটুখানি ঢুকিয়ে শলা ধরে টান দিলেই দেখেন পাতা একদম আলাদা হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর, দারুণ টেকনিক। শরীরের অবাঞ্ছিত আঁচিল দূর করুন ঘরোয়া এই ট্রিটমেন্ট করে। আর আপনাকে ডাক্তারের কাছে গিয়ে আঁচিল দূর করার জন্য ট্রিটমেন্ট নিতে হবে না। এর জন্য প্রয়োজন হবে একটা অ্যালোভেরা পাতা। অ্যালোভেরা পাতা এভাবে এনে এর একটুখানি সামান্য আপনি জেল বের করে নেবেন। এই জেলটা আপনার শরীরের যেখানে যেখানে অবাঞ্ছিত আঁচিল আছে সেখানে সেখানে দিয়ে রাতে ঘুমের আগে দিয়ে রাখবেন। সারা রাতের জন্য রাখবেন। একটা কসেস টেপ দিয়ে এভাবে আটকে দেবেন। তারপর আপনি সকালবেলা উঠে এটাকে ধুয়ে ফেলবেন। দেখবেন এভাবে 1 মাস টানা ব্যবহার করার ফলে আপনার আঁচিলগুলো গলে ছোট হয়, একদম পড়ে যাবে। 100% কার্যকরী টিপস। জীবনে শুধু সুইতে একবার সুতা ভরুন আর সারা জীবন সেলাই করে নিন। আপনাকে আর কষ্ট করে বারবার সুইতে সুতা গাঁথতে হবে না। এই দেখুন প্রথম সুতা সবসময় 2 নালে ভরবেন। প্রথম সুতা শেষ হয়ে গেলে প্রথম সুতার সেই সেটের নালের ভিতরে দ্বিতীয় সুতা ঢুকিয়ে দেবেন। এরপর প্রথম সুতা ধরে টান দিলেই দেখবেন দ্বিতীয় সুতা সুন্দর করে ঢুকে গেছে। এরবার দ্বিতীয় সুতা শেষের নালের ভিতরে তৃতীয় সুতা ঢুকিয়ে দিয়ে দ্বিতীয় সুতা টান দিলেই দেখবেন তৃতীয় সুতা ঢুকে গেছে। এভাবেই আপনি তৃতীয় সুতার শেষ নালের ভিতরে চতুর্থ সুতা ঢুকিয়ে দিয়ে তৃতীয় সুতা টান দিলেই দেখবেন চতুর্থ সুতা ঢুকে গেছে। এভাবে